মানে বিষয়টা পরিচালনা করেন আমার অত্যন্ত প্রিয় আগে যদি মন্ডল কালো প্রোগ্রাম থাকলে কালোর ফোন ধরতেই আমার ভয় লাগে যে মানে বিষয়গুলো করবে। আর রহিমা ওকে কি বুঝিয়ে দিচ্ছে তোমার ওখানে এক্ষুনি যাচ্ছে। আর রহিমার ওখানে প্রোগ্রাম রহিমা সিরিয়ালের অভিনেত্রী নিয়ে করছে তোমাকে এরকম মেয়েরা ডুবি দেয় তুমি ডুবি খেয়ে যাও। তারা বললো যে আমাকে এরকম মানে বিষয়টা যেতে হবে। তো প্রচুর প্রোগ্রাম তো সুন্দর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আমি এসেছিলাম এখানে উপস্থিত আছেন মমতা মণ্ডলের বন্ধুকে বাবার নাম সাইদুল মণ্ডল। 12 মাসে আমাদের ওয়ার্ডে কিছু না কিছু প্রোগ্রাম আমরা অর্গানাইজ করে থাকি। ঠিক সেই ফলস্বরূপই আমাদের ওয়ার্ডে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আমরা করেছিলাম। তারই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটাও খুব সুন্দরভাবে এখানে আজকে আমাদের দাদা সহ আমাদের তাপসদা এছাড়াও তারকদা সহ আমাদের সমস্ত কর্মীবৃন্দকে নিয়ে আমাদের ওয়ার্ডে আজকে সুন্দরভাবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমরা ইতিমধ্যেও চলছে। আমাদের মধ্যে উপস্থিত ছিল আমাদের রাজারহাট নিউ টাউনের বিধায়ক আমাদের অভিভাবক দাদা তাপসদা এবং আমরা সব সময় চাই আমাদের ওয়ার্ডের সমস্ত মানুষের পাশে থাকতে, মানুষের জন্য কাজ করতে। একদিকে যেমন আমাদের উন্নয়নমূলক কাজও হচ্ছে সরকারি কাজ, অপরদিকে আমাদের সামাজিক ক্রিয়াকলাপও আমরা করে থাকি। যেহেতু সাধারণ মানুষের পাশে থাকার সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ রাখারই একটা চেষ্টা। আমার ছোট ছোট ছেলেমেয়েরা যারা আজকে প্রাইজটা নেবে বলে অপেক্ষা করছে, সেই জন্য আমরা দীর্ঘক্ষণ বক্তব্য রাখবো না। সকলকে বলি সকলে আমাদের দিদির পাশে থাকবেন, মমতা ব্যানার্জির সঙ্গে থাকবেন। আর আমাদের তাপসদা রাজারহাট নিউ টাউনে তো রয়েছেন, যে মানুষটির কথা না বললেই নয়। সারা দিন 24 ঘন্টা যে মানুষটি সামাজিকভাবে কাজকর্ম করে যাচ্ছেন, নিউ টাউনবাসীর পাশে রয়েছেন, তাকেও আমার তরফ থেকে প্রণাম জানাই। এইভাবেই যেন দাদা সবসময় সুস্থ থেকে সবার পাশে থাকতে পারেন। আর কালোদা আপনাদের 12 নম্বর ওয়ার্ডে রয়েছেন, কালোদার পাশে থাকবেন। আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তাপস চ্যাটার্জি জিন্দাবাদ। ধন্যবাদ আপনাদের সকলকে। মানুষের উন্মাদনা 12 নম্বর ওয়ার্ড সত্যিই বুঝিয়ে দিচ্ছে সারা বছর মানুষের মধ্যে এভাবেই আমরা 12 নম্বর ওয়ার্ড থেকে সামনের লোকসভার জন্যই আমরা এগোচ্ছি। অ্যাকচুয়ালি এইগুলো মানুষের মধ্যে একটা আমাদের এখন থেকেই একটা প্রচার অভিযান বলতে পারে, মানে মানুষের পাশে, মানুষের সঙ্গে, মানুষের কাছে আছে 12 নম্বর ওয়ার্ড। আমরা এটা একটা কম্পিটিশন হিসাবে অন্যান্য ওয়ার্ডের সঙ্গে নিয়েছি, যাতে 12 নম্বর কম্পিটিশনে আমরা জিততে পারি। শুধু এই খেলাধুলা না, পড়াশোনা এবং আমাদের সামনে যে রাজনীতি সব ব্যাপারে যাতে জিততে পারে সেই ব্যাপারেই আমরা এগোচ্ছি। আমরা একত্রিতভাবে আমাদের বিধায়ক বলে গেছেন যে আজিজুল হোসেন মণ্ডল, মমতা মণ্ডল এবং আমি এবং তারক চক্রবর্তী আমরা সেইভাবেই এগিয়ে চলেছি পাখির চোখ করে সামনের লোকসভা ইলেকশন। তার জন্য আমরা মানুষের কাছে, মানুষের সঙ্গে থাকতে যাচ্ছি, এই বলেই আমি আমার বক্তব্য। যেভাবে আপনার কর্মক্ষেত্রে লাগাতার এবং আজকের প্রাইজ ডিস্ট্রিবিউশন হলো এবং সোনার আংটি পুরস্কার দেওয়া হলো, কি বলবেন দাদা? না, সোনার আংটি এবারে আমরা মিউজিক্যাল চেয়ারে প্রথম দিয়েছি বিবাহিত মহিলাদের। আগামী বছর আমরা 3 জনকে দেবো সোনার আংটি। ফার্স্ট, সেকেন্ড, থার্ড ইতিমধ্যে শুনেছেন ঘোষণা হয়েছে। এটা আমাদের ওয়ার্ডে আমরা যে অনুষ্ঠান করি একটা উৎসব আকার ধারণ করে, আর এটা এইভাবেই করি কারণ এটা আমরা শিখেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এগুলো করি আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় আর আমাদের বারাসাতের সাংসদ কাকলি দিয়ে এবং তাপসদার সহযোগিতায় এইগুলো আমরা করি। আর আমাদের ওয়ার্ডে বর্ষিয়ান আমাদের নেতৃত্ব তারকদা, তাপসদা, মমতা মণ্ডল, পৌরমাতার আমি আমাদের অসংখ্য কর্মীদের নিয়ে আমরা এই কাজগুলো করতে আমরা সক্ষম হই। আর এই ওয়ার্ডে আমাদের 12 মাসে 13 ছোট ছোট অনেক অনুষ্ঠান আমরা করি, সেগুলো আমরা সবটাই আমাদের হয়। আমাদের 50টার মতন আমরা অনুষ্ঠান করি, ছোট বড় সব কিছু। তা যেমন একটা সরস্বতী পুজো, সেটা আমরা একভাবে করি। তাই আপনারা অনেক দূর থেকে আসেন। আমরা এবার থেকে যেসব বড় বড় কর্মসূচি হবে, মিডিয়া গণতন্ত্রের 4র্থ স্তম্ভ, আমি মিডিয়া বন্ধুদের ধন্যবাদ জানাই, অনেক দূর থেকে তারা এসছে। আমরা চাই আমাদের খবরটা দূর দূরান্তে পৌঁছে যাক। সবাইকে আমি শুভেচ্ছা ভালোবাসা জানাই। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমাদের এই পাশে থাকার জন্যে আপনাদের সহযোগিতা আমরা সবসময় পাই, আগামী দিনেও পাবো।
আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামী দিনে আমাদের কর্মসূচি তো আপনারা আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ। এবং মিউজিক্যাল চেয়ারে শোনার জিনিস, আমি 40 বছর জনপ্রতিনিধি, এই প্রথম কোনো কোনো মিউজিক্যাল চেয়ার আমি সোনার আংটি দিলাম, এটা আমি অভিভূত। এই ওয়ার্ডে ফার্স্ট মাধ্যমিক এবং হায়ার সেকেন্ডারিতে ফার্স্ট, তাদেরকেও সোনার আংটি দিয়েছেন। সামনের বছর ঘোষণা করেছেন 3 জনকেই দেওয়া হবে, মানে দেওয়ার কথা। প্রচণ্ড উৎসাহ উদ্দীপনা নিয়ে এখানে ক্রীড়া প্রতিযোগিতা হয়েছিল, তাদের পুরস্কার বিতরণও সেভাবে হলো এবং তার সঙ্গে সঙ্গে পুস্তক প্রদান। বাচ্চাদের অনেক রোজই বই দেয়, আমাকে রোজই স্ট্যাটাস পাঠায়। আজকে আমিও খুব অভিভূত। আজকের দিনটা আমার বইয়ের দিনই, কেন এইটা গেল বাড়ি থেকেও আজকে দেখবেন ফেসবুকে আমি প্রায় 100টার বই বাড়ি থেকে দিয়েছি। আর আমার সবথেকে প্রিয় অঞ্চল একটা গরিব অঞ্চল, সর্দারপাড়া, চাঁদপুরের সর্দারপাড়া। সেখানে আজকে দেখবেন ফেসবুকে দেখবেন 51খানা বাচ্চা, ওই পাড়ার যত বাচ্চা তাদেরকে বই, লেবু, ব্যাগ দিয়ে তারা স্কুলে যাবে। সর্দারপাড়া শিডিউল কাস্ট বাচ্চারা স্কুলে যাবে। ওই পাড়াটা আমি বলেছি, কারণ ওখানে আমি ভোট চাইতে গিয়ে মায়েরা বলেছিলেন, ছাড় যান, ভোট হচ্ছে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। আসলে লঙ্কায় গিয়ে কেউ কেউ রামও থাকে, সেই জন্য বিষয়টাকে করা হয়েছিল সুন্দরভাবে। আজকে দিনটা খুব ভালোভাবে আমরা কাটালাম। 12 নম্বর ওয়ার্ড, এরা যে বই পুস্তক, আমি বক্তব্যে তো আমি ঠিক দেরিতে এসেছি তো বুঝতে পারিনি যে পুরস্কারের সঙ্গে বই প্রদানও হয়েছে। আমাদের নেতৃত্ব এখানে রয়েছেন, মমতা মণ্ডল কাউন্সিলর তিনি রয়েছেন, আইজুদ্দিন মণ্ডল রয়েছে, তাপস চক্রবর্তী, তারক চক্রবর্তী সহ এখানকার নেতৃবৃন্দ, নাজির থেকে আরম্ভ করে। নাজিরও খুব ভালো ছেলে, উৎসাহ উদ্যোগ নিয়ে কাজ করে, সকলে মিলে একটা সুন্দরভাবে ব্যাপারটাকে করছেন। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এই ওয়ার্ডে প্রতিদিন যা প্রোগ্রাম হয় আমাদের কাছে, আমি মনে করি এই ওয়ার্ডে আমাদের ভোট চাইতে যেতে হবে না, মানুষই ভোট লাইন দিয়ে দেবে। যে যতই কিছু করুক, যা যত করছে করুক, এখানে নরেন্দ্র মোদী ভোটে দাঁড়ালো এই ওয়ার্ড থেকে জিততে পারবে না।